আজগর আবার দেখিস নিজের তার কাট করতে যে আবার অন্যের তার কাট করে ফেলে না। কাটলে কাটুক, এই মহল্লায় আমাগো লাইন ছাড়ার কারো লাইন থাকবার দেবো না। ও মাই গড, ও এম জি, একদম চালাবো না, খুব খারাপ হচ্ছে। আজগর মামা নেই এলাকায়, এটা ভুলে গেলি হবে না। হ্যাঁ, এনি প্রবলেম তুই আমি ট্যাকেল করে সেটেল করতে পারবো না। কিসলো ওস্তাদ নাই দেখে তো খিচকায় রয়েছি, নাইলে কবে মহল্লার মধ্যে 4-5টা কষ্টের মাইরে নাশকতা লাগাই দিতাম। ও এম জি, এই আজগর তোর মাথা এত হট কেন? হ্যাঁ, ঝামেলা আছে। কিসলো মামা নেই, আমি যে কইতেছি এটা এটা সে করলে বোঝো না? হ্যাঁ, আন্ডারস্ট্যান্ড? হ্যাঁ, মামা আসুক, তারপর সমস্ত কিছু হবে, খেলা হবে, দা ফাইট। ঠিক আছে ঠিক আছে, আমি নয় ধৈর্য ধরলাম, এখন আপনি শক্ত করে মইটা ধরেন। অসুবিধা নাই, বিলিভ করতে পারো, দা ভরসা। হ্যালো 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 হ্যালো, কি কিটা তুই? অসুবিধা নাই মামি, জাস্ট 2 মিনিট ওখানে ওয়েট করেন, আমি 3 মিনিটের মধ্যে চলে যাচ্ছি। আমি আইতেছি আইতেছি। তোর এই আঘাত কি করছে? তুই সত্যি করে আমার কম ওই বসলু নাকি ওই বাড়িকে একটা বার খালি আমার নাম কইয়া দেখ, এই গরম মহল আমি তুলকালাম কাণ্ড কইরা ছাড়বো। মা তুমি একই কথা বারবার বলতেছো। তোমার ছেলেকে ওই ফ্যামিলির কোনো অবস্থা কোনো মায়ের খেয়ে আসছে? ও খায় আসে, ওটা দিয়ে আসছে। তোর এমনি করে বস খাই লোকেরা, তোর চেহারা রে এরকম করে দিল লোকেরা। আবার কি বারবার একই কথা বলতেছো? আমি কি বাচ্চা ছেলে নাকি? আরে তুই যদি বাচ্চা হইতি তাহলে তো আমি কিন্তু সিরিয়াসলি নিতামই না। আমি মনে করতাম মহলে যায় বাচ্চাকে লগে মিলা মারামারি করে বাসায় এসে পড়ছি। কিন্তু আব্বা তুই তো ছোট নাই, তুই কেন বড় হইছস? আমার ভয়টা তো এইখানেই। আচ্ছা ভাইয়া, এটা কি কোনো মেয়ে ঘটিত ব্যাপার নাকি? এই আমার মিশু কি ওই ধরনের ছেলে যে মেয়ে ঘুরতে ব্যাপার ঘটে মার খেয়ে আসবে? ফাজিল জানি কোথাকার। মা, সবাই নষ্ট, কিন্তু গোপনে। মা চিরা ঠিকই বলেছে। তিনা ঠিক বলছে মানে? তুই কি গোপনে নষ্ট হয়ে গেছিস? তোমারে আমি আগেই কইছিলাম, হ্যাঁ পোলাটা সামাল দাও নাই। শুক্রবার হইলেও সে ভার্সিটিতে যায়। এখন কি কেলেঙ্কারিটা ঘটাইলো? আমার মান সম্মান যা ছিল সব শেষ করলো। বুঝলাম না তোমরা এরকম রিয়াক্ট করতেছো কেন? আমি কি বলছি? আমি বলছি একটা মেয়ে ঘটিত ব্যাপার, আর তোমরা রিয়াক্ট করে তিলরে তাল বানাইতেছো। কিন্তু আমি তো বলি নাই যে আমি নষ্ট হয়ে গেছি। মেয়ে ঘটিত ব্যাপার হলে তো নষ্ট হওয়ার আর বাকি কিছু নাই। তোমরা তো আমার কথাটা ভালো করে শুনবা, তাই না? আমি আর শুনতে চাই না রে বা। এইসব কথা শোনার আগে আমার মনে হলো না কেন 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 কেন? আরে মা মা, তুমি বাংলা সিনেমার মতো কাইন্দ না তো, আগে তুমি ঘটনা তো শুনবা। আমার বিশ্বাস তিশাকে ওরে দিয়ে তোরা মাইর খাওয়াইছে। না বাবা, ঘটনা যেটা হয়েছে, ভার্সিটি থেকে আমি ফিরে আসতেছিলাম, এর মধ্যে কয়েকটা ছেলে দেখি যে একটা মেয়েকে ডিস্টার্ব করতেছে। তারপর আমি তো তোমার ছেলে, তাই না? আর আমি তো এটা দেখে চুপ করে বসে থাকতে পারি না, তো আমি প্রতিবাদ করছি। তারপরে এই অবস্থা হয়েছে আর কি। একদম আমার মতো, আমিও কোনো অন্যায় সহ্য করতে পারি না। তারপর কি হয়েছে শোনো, আমি ওই ছেলেগুলোকে সিম্পলি বলছি, তোমাদের ঘরে কি মা বোন নাই নাকি? তোমরা কেন মেয়েটাকে ডিস্টার্ব করছো? আর এটা বলার সাথে সাথে তারপর দেখো আমার এই অবস্থা কি করছে। তুই একা এতগুলা পোলাপানের সাথে কেন মারামারি করতে গেলি তুই? ওই যে তোমার ছেলে বলেই তো অন্যায়ের প্রতিবাদ করছে, তা না হলে কি হয় বলো? না প্রতিবাদ করছ ভালো কথা, সবই ঠিক আছে, কিন্তু তোর যে এই অবস্থা, ওই মেয়েটার কাছ থেকে ওষুধের টাকা পয়সা নিয়ে আবি না? তোর তো বলা উচিত ছিল যে আপনার লেগে মার খাইছি, এখন ওষুধ কিনে টাকা দেন। ওই যে তোমার ছেলে বলেই তো টাকাটা চাইতে পারি নাই। আর তোমার ছেলে কি কারো উপকার করে কখনো প্রতিদান চায়? 2 দিন পর অঘটন ঘটিয়ে আসবি, হ্যাঁ ঝামেলা বাজায় থেকে আসবি, আর আমার এই দিক থেকে কারিগরি টাকা পকেটে দেবো। আমার কি টাকা এইটা হে? আমার কাছে কি টাকার পাহাড় আছে? দেখছো আমি কি বললাম, আর সে কি বললো? পুরো ভুল বোঝাবুঝি বললো না?
আজকে যদি আমার জায়গায় টিনাকে কোনো ছেলে ডিস্টার্ব করতো তাহলে কি হইতো? হয়েছে ভাইয়া, ট্রিনাকে কেউ ডিস্টার্ব করলে ট্রিনা একাই যথেষ্ট তাদেরকে মেরে হাড়গুড় এক করে দেওয়ার জন্য। কচু, উফ মা আমি একটু স্যুপ খাবো, আমার শরীরটা খুব টায়ার্ড লাগতেছে। আব্বা তুমি শুয়ে থাকো, আমি তোমার জন্য স্যুপ বানিয়ে নিয়ে আসতেছি। এই তোমার দিকে খেয়াল রাখিস, একটু কিছু দেখতেছিস সেটা অসুস্থ, তারপরে কথায় কথা কিন্তু তর্ক করা মাথা পট্টি দিয়ে দে। হয়েছে তো, আস্তে আস্তে ব্যথা না পাই। ভাইয়া সব আসল ঘটনাটা কি এবার বলো তো? ঘটনা আবার কি? তুমি যা বলছো পুরোটা যে মিথ্যা অবলম্বনে বলছো, এটা আর কেউ না বুঝুক, আমি ঠিকই বুঝতে পারছি। এভাবে তাকানোর তো কিছু নাই। আব্বু আম্মু তোমার বানোয়ার কথাটা না বুঝলেও আমি তোমার আসল ঘটনাটা ঠিকই বুঝতে পারছি। আশ্চর্য, এই বাসায় কি আমার কথা কেউ বিশ্বাস করবে না নাকি? হ্যাঁ যা যা মা, হয়েছে, এটা ভিজায় তোমারটা তুমি করতে পারবো না। প্লিজ দাঁড়াও। চা খেয়ে কি বুকের কষ্ট লাগাবইব? স্যার এভাবে তো স্যার হয় না। কিভাবে? এই যে এত বড় বাড়ির এতগুলো কাজ, ঘর মুছা, ঘর ঝাড় দিয়া, এমনকি বাথরুম পরিষ্কার করাও আমার লাগে। কে তোমার কি একদমই জান বাইরে যাইতেছে? খুব কাজের চাপ না এখানে? এই যে খাইতেছো 1.5 কেজি চালের কম তো খাও না, 80 টাকা কেজি চাল, গরুর মাংস, মুগ ডাল দিয়া বুনা বুনা করে খাও। মনে করছো কি আমি কিছু বুঝি না? স্যার একটা কথা শুনেন স্যার। ক স্যার এবারের মতো ভাবিরে মাফ করে দিয়ে ভাবিরে নিয়ে আসেন। বসালা তোমার কিন্তু জবর দেবো, কিন্তু ভাবে কি নিয়ে আসবো, সুন্দরভাবে নিয়ে আসবো। হ্যাঁ, ঘোড়ার গাড়ি কইরা ঢোল ডাবর বাজাইয়া তারপরে নিয়ে আসবো, নতুন একটা বিয়ে করায় নিয়ে আসবো। কারে দিয়ে বিয়ে করাবো জানো? কারে স্যার? তোমার কে পারবা না? তুমি আর তোমার বউ এই ঘরের মধ্যে থাকবো, ওই যে কোনার রুমটা তোমাদের দিয়ে দিব। তোমার বউ রান্না বাড়া করবে, তুমি আমার সাথে যাবা, কোর্টে অ্যাসিস্ট্যান্সি করবা। খাও খাও তো, হারাম শুয়ার তো গিলতে থাকো, শরীরের মধ্যে তো চর্বি বাইয়া বাইয়া পড়তেছে। টের তো পাও না যে মাসে কয়দিনে কি যায়, টাকাগুলি কই থেকে আসে? হ্যাঁ, আমারে বলো আবার ভাবিরে নিয়ে আসেন, আর আনুন না। শেষ, ভাবিও শেষ, ভাবির বোনও শেষ, 14 গোষ্ঠী শেষ আমার শ্বশুর বাড়ির। এই দিকে যদি আবার দেখোস কোনো সময় মহল্লার ভিতরে, উত্তর লিলিয়া দিবি, বাড়ির যাতে আশেপাশেও না আসতে পারে। যদি বাড়ির আশেপাশে আসে তোরে কিন্তু শেষ করে ফেলাম, শালা শালা, বুঝছস তো? স্যার ভাবিরে যখন আনবেনই না, না তাহলে ভাবির বোন রে নিয়ে আসেন, কি কন? না, এটা হয় নাকি? হয় নাকি? এটা ওই মানুষ মারা গেলে তো 40 দিন লাগে। তো তোর ভাবি তো মারা যায় না, তবে যাবে, যে কোনো মুহূর্তে মারা যাবে। ভাবির বোন সেটা না না, সেটা করা যাবে। ওই বেটা বাঁশঝাড়ের গোড়া দিয়া কি হ্যাঁ বাঁশই বের হয়? বাঁশঝাড়ের গোড়া দেখে আম গাছ আর জাম গাছ বাইরে বেটা শুনছিস কোনো দিন? তোর ভাবির ছোট বোন, একই রক্ত। আবার আমার ঘরের মধ্যে অশান্তি, আবার ঘরের মধ্যে গরুর গোস্ত আর বুটের ডাল, ওই ড্রামের মতো লোক, ওই ডিশের লাইন, নেটের লাইন, আমার ঘরের মধ্যে এসে আড্ডাবাজি। হ্যাঁ, এখানে মানে গুদম বানায় রাখছি আমি, মনে করছো? অসম্ভব। একবার তুই আমার নাম ডাক, তার 3 ডাকে কত আমি দেখবো। হ্যাঁ দেখি
সিরিয়াস তো পৌঁছে গেছে মানতো ব্রাদা এ কি হিট কর তো চেয়ারের দিকে তাকালেই মনে হচ্ছে যে হাজারটা ভাই ফুটা পায় গেছি হ্যাঁ এটা কোনো কথা নামটা তুই শুধু আমার ক টাকায় লাভ নেই বহু ফুটা পড়ে গেছে এই ফুটার প্রতিশোধ আমি নেব যদি না নিতে পারি আমার নাম মাই নেম ইজ ফারুক ল ভাই তুমি কই থেকে কি শুনাইছো তুমিই জানো আমি কার কাছ থেকে বাইরে আসবো এই ঢাকা শহরে এমন কোনো বাপের পুত মায়ের পুত আছে যে আমার মাইরা চলে যাবে নো কোনো ফাদার সন নেই তো চেহারা দেখলে তো বোঝা যাচ্ছে হ্যাঁ এই আমারে যে ফোন দিয়ে এখানে ডাকা আনলো কি লিখা কিসির জন্য আরে ফারুক ভাই এত সিরিয়াস কিছু না সিরিয়াস না মানে আরে তোর সি করে তো সিরিয়াস ব্যাপারটা বুঝতে পারতেছি এই মান তো ব্রো আগত তো হ্যাঁ 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 মজা নিতেছো না আরে দাঁড়া যেভাবে সারা মুখে ভাই ফুটার টিপ মারা দিছে হ্যাঁ তোর মাউথের মধ্যে যে 32 টিথ আছে ওটাতে পড়ে গেছে কয়টা সেটা দেখা দরকার আছে আরেকবার দে দেখি দাঁত যদি আউট মামা ফোন কিছু মামা হ্যালো মামা আমি জাতের লোকই আমি আমার যদি শালিরে বিয়া করি তাহলে মানুষ কি মনে করবে মনে করবো না যে আগে থেকেই বোধ হয় এই আর কি এই না 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 সেটা সম্ভব না সেটা এবার তো বুঝছেন স্যার আপনার মান সম্মানের ব্যাপার আমি কিন্তু একবারে কইনি যে শালির বিয়ে করার কথা আমি কিন্তু শুধু কইলাম রাগে দেওয়ার কথা আপনার নিয়েতে সমস্যা স্যার শালা তুমি কিন্তু বেশি কথা বলতেছো তোমারে কিন্তু এখন তোমার ভাবির পিছিয়ে পিছিয়ে পাঠিয়ে দিব আমার কিন্তু লাগবে না কোনো অ্যাসিস্ট্যান্ট লাগবে না আমি একলাই 100 হারানো কি ঠিক আছে কি বছর দেশ বস এখানে কথা তো শেষ হয় নাই জ্বর আপনার বেশি উঠে গেছে বোঝা যাচ্ছে নিজের নাম উল্টো পাল্টা করছেন মতিনের জায়গায় হারুন জ্বর মনে হয় 104 আর 120 মাথা জ্বর করাইতে পারতেছি না চা ঠান্ডা হয়ে গেল চা খামো চায়ের মধ্যে আবার 20-30 মিলে 10টা সবারে স্যার নিজের মতো খারাপ পাবেন খাবেন না চা খাবেন না তুই খাই বলে এতক্ষণ করে তো হয়েছে আরেকটা আছে আমার বাইরে সামনে খুব মজা কিন্তু স্যার আদা দিলাম খাইলেন না এই খাবারে আবার তো আর ভাবি আবার সেট করে রাখলে জানো মামা রিল্যাক্স রিল্যাক্স এলাকার কেউ কিছু করে না এটা অন্য এলাকার ঘটনা অন্য পোলা পায় না এটা ওর আর অন্য কেস মামা মামা এই ছোটোখাটো বিষয় তোমার আসতে হবে বলো আমি একাই তো পারবো তাই না হ্যাঁ আমার সামনেই বসে আছে কেন হ্যালো হোয়াটসঅ্যাপ ম্যাম মামা লাস্ট দ্য বডি দেখতেছেন এটা আমার কাছে নো মেটা আমি দেখাইতেছি লাস্ট দ্য বডি মামা পিকচারটা ছবি দিয়ে কি করবে মামা আপনি টেনশনটা চিন্তা করবেন না ফারুক এই জায়গা হেয়ার কোনো টেনশন নাই আমি আছি আচ্ছা মামা রেখে দে ল কত তো এক চাই মামা গেল যে ফারুক আমি কিন্তু ঢাকায় নাই তুই আসো তোর কাজটা কি আমি যেটা করতাম তুই ওইটা ঘটাবি একটাই কথা যে আমার ভাইগনারে মারছে সেখানে যাইয়া তার হাত দা হ্যান্ড ভাইয়া মামারে ছবি ক্লিক ক্লিক করে এক্ষুনি পাঠা দিতে পারি আরে মামা না একটু বেশি বেশি করে আরে কি এর বেশি বেশি করে মামা তো এটা করছে তোর ক্যাডায় মারছিস তো আমার কইবি মামা কইছে হ্যান্ড দা হাত ভাঙতে আমি পা দা লেগ পর্যন্ত ভাঙবো তুমি আরো 2 ডিগ্রি তোমার এত করে বুঝে কই যে তুমি সবসময় কম কম করবা এত কথা বলবি না তুই কোন জায়গা মারিছে কিডা মারিছে সে বিস্তারিত আমি জানতে চাই আমার সাথে যা এত করে কইছি আইএলটিএস এর কোর্সটা করো করো না করে এখন এই অর্ধেক ইংলিশ করো তুই কিন্তু আমার এডুকেশন নিয়ে কথাবার্তা করছিস এটা ঠিক না রিকশা করে সে তো দেখছি না ভাইয়া দেখো ওই লোকটা কিভাবে করে সিগারেট খাচ্ছে আর আমার দিকে তাকিয়ে আছে আরে তাকায় থাক না তোদের এই মেয়েদের একটা সমস্যা আছে
তুই সুন্দরী না, তুই আমার খারাপ বোন, তোর দিকে তো তাকাই থাকবো, অন্য কারোর দিকে তাকাই থাকবো নাকি? হ্যাঁ, কিন্তু এটা সেই তাকানো না। এই লোকটা আমাকে খালি ডিস্টার্ব করে, প্রত্যেক দিন আমার পিছনে পিছনে আসে, কি যেন একটা বলতে চায়। কি তোরে এই ছেলেটা ডিস্টার্ব করে? এই কথাটা তুই আমার আগে বলস না কেন? তুই কে? তুই হচ্ছে আমি কে? রকি। রকি আমার নাম, রকির খালাতো বোন। আর তোর সাথে টাঙ্কিবাজি করবো, তোরে ডিস্টার্ব করবো, সেটা মানা যাবে? চুপ, 1 মিনিট দাঁড়া। এমন শিক্ষা দিমু যে ওরে দেখা এই মহল্লার ভিত্তিতে তুই ওর এই কাজ করবো না, বুঝছস? আগে বলি নাই, এখন বলছি, এখন একটা কিছু করো। অবশ্যই করবো, চুপ। এই ছেলে, এদিকে আসো। তোমার ডাকছে, তোমার ডাকছে, আজ বলছি না ওরা। তোমার ডাক্তার ছিল, কার ডাকি? দাঁড়াও এখানে, জায়গা বেরিয়ে কোনো উল্টা পাল্টা না, যা প্রশ্ন করবো তার উত্তর দেবে, ঠিক আছে? তোর নাম কি? আনিস। কি আনিস? কি আনো সেটা বলো। ভাই আমার নাম আনিস। তোমার নাম আনিস? বাপ মা কি এই নাম রাখছে না, শুধু আনতে বলছে। তোমার বাড়ি কোথায়? ভাই এখানে। ফাজলামি করো এইখানে? এইটা কি বাড়ি? এটা রাস্তা না, রাস্তার মধ্যে দাঁড়াচ্ছো। তোমার বাসা কোথায় সেটা বলো। ভাই এই এলাকাতেই, পাশের রোডে ভাই, 26/4। 26/4? জি ভাই। তো তুমি কি করো এখানে? ভাই আড্ডা মারতেছিলাম। তো আড্ডা মারো? তুমি বলো আমার খালাতো বোনের সাথে টাঙ্কি মারো, তুমি বলো ওর সাথে কথা বলার চেষ্টা করো। ঘটনা সত্যি করে বলো, যদি সত্য হয় তাহলে কিন্তু খবর আছে। কথা বলো না কেন? এই কথা বলো না কেন? তুমি আমার চিনো? না ভাই। এই তোর ফোন বন্ধ কর, তোর ফোন বন্ধ কর, ফোন বন্ধ কর। আমার চিনো তুমি? না ভাই। কে আপনি ভাই? তুমি আমার চিনো না? না। তুমি আমার চিনো না? এই মহল্লার বৃত্ত থাকো, তুমি আমার চিনো না? আমার নাম শোনো নাই? আমি কে? আমি রকি আমার নাম। তুমি মহল্লার বৃত্তে থাকো, অথচ আমার চিনো না? তুমি আমার চিনো না? হ্যাঁ, এই ভাই, তুই আমার খালাতো বোনের দিকে তাকাস, তোর কত বড় সাহস! এই রকির খালাতো বোনের দিকে কেউ তাকালে রকি এক হাতে একটা জিনিস নেয়, আরেক হাতে আরেকটা জিনিস নিয়ে করে শেষ করে দেয়। বেটা, নেক্সট টাইম জানি আমি এখানে না দেখি, আর যদি কোনো সময় ওর সাথে টাঙ্কি মারার চেষ্টা করো তাহলে কিন্তু তোর খবর আছে। তুই যা, যা বেটা, যা একদম। আরে সেই এদিকে ভাইয়া দেখো না, এখনো দাঁড়ায় আছে। এই যাস না কেন? জায়গা খাই যাবে। তুই এখন দাঁড়া রয়েছিস, তোরা কইছিল তুই এখান থেকে যা, এখন সরাসরি যাবি, পিছনে তাকাবি না। যদি পিছনে চোখ পাই তাহলে কিন্তু চোখ তুলে ভালাম একদম। যা ভাই আমি মাফ চাওয়ার জন্য দাঁড়ায় আছি ভাই, আমার ভুল হয়েছে ভাই। কি? আমার ভুল হয়েছে ভাই, মাফ চাওয়ার জন্য দাঁড়ায় আছি ভাই। তুই কি ওই রকম নাকি? আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেয় না? আচ্ছা যা, মাফ করে দিস, যা 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 যা। ভাই আসলে আমি আপনার চিনতে পারি নাই ভাই, আমি ক্ষমা চাওয়ার জন্য দাঁড়ায় আছি ভাই। ও ইউটিউবে দেখে এই ডায়লগ শিখা ফেলেছে। যা ক্ষমা করে দিস, যা। ভাই আসলে আপনার আমি চিনতে পারি নাই। আরে আপনি আমার চিনতে পারেন নাই। মানুষ দেখলে মাথা গুলি পড়া যায়, একদম গুলি করে গুলি করে দিই। আমারে কষ্ট দে, দৌড়াই দিতে, দৌড় দে, তুই পিছনে তাকাবি, একদম দিমু এরা। দৌড় ভাই, দৌড়। সাহস ভাই আমারে কইতেছে ইয়ে করতে, ওরা এলাকা ওরা পাইলে আমার কবি একদম সব ওই যদি ইয়ে করে আর পাই তাহলে আর খবর আছে। ঘটনা যাই হোক, তুমি মুক্তার কাছে টাকা নিছো, এটা তো সত্য। তুমি কি অস্বীকার করতে পারবা যে তুমি ওর কাছ থেকে টাকা নেও নাই? না স্যার, আমি তো অস্বীকার করি নাই। আমি যা টাকা লোন নিছি তার চেয়ে বেশি তার আমি সুদ দিছি। কি কয়? আমার কাছে টাকা নিছে 50,000, 15,000 টাকা লাভ দিছে, টাকা বেশি দিল কই? আপনারা এই বিচার করেন? এই বেটা চুপ থাক, আবার মুখে মুখে কথা কস। মোবারক কাকা, তাহলে আপনিই কয়ে দেন বিচারটা কি হইব? লজ্জা করে না, শরম নাই? হ্যাঁ, শুধু টাকা খাস, আবার বড় বড় কথা কস। চুপ! সুদে লাগাইতে কি হইছে? আমি তো মানুষের উপকার করি। গলাবাজি করিস না, আর বড় বড় কথা কইস না। একদম চুপ, মুখে তালা দে। আমি একটা কথা বুঝি না কমিশনার সাহেব, যারা বিচার বোঝে না তাদেরকে মজলিসে ডাকেন কেন? এই যে মোবারকের এত টাকার সুদ ও দিবে কি করে? হ্যাঁ, দেওয়া সম্ভব? জমির কাছে তো সুদের টাকা দেওয়ার মতো টাকাই নাই, ও টাকা দিবে কি করে? 60 পাবে, আগে দিচ্ছে 15, তাহলে কত হইব? 40,000, তাই তো? আচ্ছা 40,000 টাকা দিয়ে দিলেই তো হয়।
আরে মিয়া তুমি আইছো এখানে বিচার করবার, বিচারের মতো কথাবার্তা কইবে। নিশ্চয় 50,000 দিবার কও 40, মগের মুল্লুক নাকি? বিচার বুঝো, বিচার কারে কয়? লস কই হলো? আগে 15,000 টাকা দিছে না, সুদে টাকা লাগাইছে, এটাই তো অনেক কিছু। আবার লস লাভ কি? 50,000 টাকা নিচ্ছে, 15,000 টাকা সুদ দিছে, আর 10,000 টাকা দিক, কত হইলো? 60,000। আচ্ছা 60,000 না, আরো 5,000 কম দিক, 50,000 টাকা দিয়ে দিক, বাস। আচ্ছা আপনারা কি জমির ঘুষ দিছে নাকি? আমি ঘুষ খাই না, ঘুষ খাইলে আপনি খান, আমারই অভ্যাস নাই। শোনেন, আপনার মতো কাজের লোকের কি যে বাজে অভ্যাস সেটা সবাই জানে। কমিশনার সাহেব, আপনার সামনে আমারে যা খুশি তাই কয়ে যাবে লাগছে, আমি কিন্তু সহ্য করুম না, সহ্য করার মতো কথা কয় নাই। আরে উনার আবার মান সম্মান আছে কি? হ্যাঁ, উনি তো অপমানিত হবেনি। আরে ওর শালি আইনা দিব, আর শালি সুন্দর আছে। আরে কি কয় না কয়, উনার কি মান সম্মান আছে? মান সম্মান দিতে পারে? উনি তো মান সম্মান দিতে পারে না। যেখানে মান সম্মান নাই সেখানে আমি থাকতে পারি না। মান সম্মান যদি রাখতে পারবেন সেদিকে কমিশনার ডাকবেন। আরে কি শুরু করছেন আপনারা? থামেন না, আপনারা এলাকার মান্যগণ্য লোক, আপনাকে আনছি ঝগড়া থামাইতে, আপনারা ঝগড়া করতেছেন। আরে কি বিচার করলেন আপনি? আরে রাখেন রাখেন, আপনি মান সম্মান যেখানে থাকে না আপনি বিচার করলেন। আপনি সম্মান দিতে পারেন? আরে রাখেন, আরে সম্মান নাই, এ আবার কি মান? আরে আপনারা এলাকার আরে হাটুন নিছে কিশোরা আরে হারুন ভাই, মোবারক ভাই, চুপ। আরে আপনারা থামেন, রাখেন। আরে আপনারা থামেন। আরে ওর কোন সম্মান আছে নাকি? ওর মান সম্মানে ধর ইজ্জত আছে? হ্যাঁ, মান সম্মান ইজ্জত থাকলে সাদে মাল থাকতো, এর লিগে তো সাদে মাল নাই। আরে আপনারা এলাকার লোক, আপনাকে আনছি আমি আগে ঝগড়া থামাইতে, আর আপনারা এনে ঝগড়া শুরু করে দিয়েছেন। মানছে কি কইবো? বস আল্লাহ জানে গরম মহল্লা কি হয়। এই তোরা খারাপ যা, তোরাও যা, যা বেরো। আরে আমার লাগালাগি বাদ দে, তোর এই অবস্থা কেন? তুই এই অবলায় কি কি করতেছিস? কি দৌড়াদৌড়ি করতেছিস কেন? কিসে? ওই যে হঠাৎ করে পেটের দিকে নজর পড়ছে, বডির থেকে পেটটা মনে হয় একটু বড় হয়ে গেছে, সেই জন্য জগিং করতেছি পেটটা কমানোর জন্য। বলিস কি? এই ঘর দুপুরে তুই জগিং করতেছিস বলি? বুঝলাম না, তুই দুপুর বেলা কেউ জগিং করে নাকি বেটা? তোমারও কিন্তু পেটটা বাইরে যেতেছে, তোমারও কিন্তু উচিত আমার সাথে জগিং করা। আরে কি কাজ না কাজ পাগলের মতো? আমার স্কিন দেখছিস কি ফর্সাটা? আমি যদি দুপুরবেলায় রোদে বেঁধে জগিং করি তাহলে আমার স্কিন তো ফ্যাকাশ হয়ে যাবে, কালো হয়ে যাবে। কি কষ্ট তুই এসব কথা? না কাকা, এই কথাটা মানতে পারলাম না। আমি কে? আমি রকি। আমি হলাম একটা ছেলে মানুষ, আর ছেলের হলে সবসময় স্বর্ণ, স্বর্ণ ধুইলে সবসময় খাঁটি হয়, বুঝতে পারছো? না 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 না, তোর এই দৌড়টা দেখা মনে হচ্ছে তোর কেউ দৌড়াতে দিয়েছে, মানে তুই ভয় পাইছিস। তুই আসল কথাটা আমাদের খুলে বলতে দেখি কিসে? কাকা কিছু কও না তুমি। আরে আমারও দৌড় দিব মানে আমি কে? হ্যাঁ, আমি হচ্ছি রকি আমার নাম। রকি যেদিকে তাকায় সেদিকে জয়লা যায়, বুঝছো? একদম পুরা যায়। আমারও দৌড়ন দেবো না, উল্টা আমার ভয়ে এই গরম মহল্লার অনেকেই ভয়ে খালি কাঁপে আর কাঁপে, বুঝতে পারছো? আচ্ছা আগে কাবা কাবে বাদ দে, জগিং টগিং বাদ দে, চল বাসার দিকে চল। আরে চিন্তা আমার চিন্তা পারে না, মাথা এই মানুষ দেখলে মাথা খুলি পড়া যায়, একদম গুলি করে খুলি পড়া যায়। আমারে কষ্ট দে দৌড়াই দিতে, দৌড় দে তুই, পিছনে তাকাবি, একদম দিমুইরা দৌড় ভাই চল। চল, আমার মতো খাইছিস কেন? আর বিবির করতেছিস কেন? চল, খাবি, খিদে লাগছে, চল। আরে বাড়ির দিকে যাবো কি জন্যে? হ্যাঁ, বাড়ির দিকে যাওয়া যাবে না। শোনো কাকা, তোমার তো বলা হয় না, আমার একটা বড় ভাই আছে না, সে তো লিডার। ওই লিডারের সাথে সাথে আমি থাকতে থাকতে এই মহল্লার অনেকেই আমার দাওয়াত দেয়, সকালে দুপুরে রাত্রে। আমি বাড়িতে খাওয়ারই সময় পাই না। ওই লিডারের সাথে আজকে বেরোবো, ওনার সাথে যদি না যাই তাহলে সে মাইন্ড করবো, বুঝতে পারছো? ওরে বাবা, তোর আবার ঢাকা শহরের লিডারও আছে? আরে আছে, লিডার আছে না, আছে আমার লিডার বড় ভাই। সে আমি মনে করো তার ছত্র ছায়া আছে আর কি। যে কোনো সময় আমি রকি ব্রাস্ট হয়ে যাবো, বুঝতে পারছো? তখন আমিও লিডার হয়ে যাবো। শুধু তো তাই না, শোনো, আমি এই গরম মহল্লাতে আসার পর থেকে মহল্লার অনেক ছেলে পেলে আমার কাছ থেকে পানি ভরা নিতেছে, পানি ভরা বলে কাজেও লাগতেছে। চাই তাহলে আমার আবার জগিং করতে হবে, কারণ
জগিং না করলে ঝামেলা। আচ্ছা আমি ঘরের লোক, তুই আবার মামার বাড়িতে গল্প করছ না? পয়সা উকি ঝুঁকি দিতেছে। আনোয়ার মিয়া, আনোয়ার মিয়া, আনোয়ার মিয়া, কানে উনুনে রাখতেছি অনেকক্ষণ ধরে, গলা ভেঙে গেছে রাখতে রাখতে। আর আমি শুনি তো কি সে কও? ওরা ডিম শোনো, আমি শুনি তো। তোমারে যে উপরে কাপড়গুলো মেলায় দিতে দিছিলাম, তুমি কি মেলায় দিছিলা? এই আমি কাপড় কখন ফেলাইছি? আমি কোনো কাপড় ফেলাই নাই। হায় রে, কাপড় ফেলানোর কথা কই নাই, কাপড়গুলো যে উপরে মেলায় দিতে দিছিলাম, তুমি কি মেলায় দিছিলা? কাপড় ফেলাই দিছো কেন? কাপড়গুলো ভালো আছিল না? এ পরে বেটারে কেমনে বুঝাই আমি? কইতাছি কাপড়গুলো যে উপরে মেলায় দিতে দিছিলাম, কাপড়গুলো কি মেলায় দিছিলা? হ্যাঁ দিছি তো, দিছি, মেলাই দিছি তো, আমি একটা সুন্দর মতো মেলাই দিছি। তো কাপড়গুলো যে মেলানোর সময় ক্লিপ দিতে হয়, সিঁড়ি ঘরে যে ক্লিপ ছিল, এটা কি তোমার মাথায় ছিল না যে ক্লিপ লাগাইতে হবে? ক্লিপ কই, তোমার মাথা তো কোনো ক্লিপ নাই। হায় রে, এই বয়রা বেটারে আমি কেমনে বোঝাই বেটার? আমি কইতেছি কাপড়ের ক্লিপ, কাপড়ে যে ক্লিপ লাগাইতে হয়, কাপড়ে ক্লিপ লাগাইতে হয়, ক্লিপ না দিলে তো পড়ে গেছে না, তুমি তো ক্লিপ দাও না, পড়ে গেছে না নিচে। তো তোমার কি হুঁশ ছিল না যে কাপড়ের ক্লিপ দিতে হইব? এটা সিঁড়ি ঘরে ছিল। ও ক্লিপের কথা কইতাছো? হ্যাঁ, তো এটা কি দিতে হইতো, তোমার মাথায় ছিল না? আর আমার মাথা থাকবো কেমনে? তুমি তো আমারে ক্লিপ দাও নাই। তুমি যদি আমারে ক্লিপ দিতা তাহলে তো আমি তো ক্লিপ সুন্দর করে লাগাই দিতাম। হায় রে, তো এটা কি তোমার হুঁশবিদ্য ছিল না? একটু ক্লিপটা নিয়ে যে লাগাই দিলে তো হতো। এখন কাপড়গুলো নিচে পড়ে ময়লা হয়ে গেছে না, সবগুলো কাপড় নিচে ছাদের মধ্যে পড়ে রয়েছে, যা দেখতেছি। দূর ও সাতার মাথা, ক্লিপ কই থাকে না থাকে সেটা তো আর আমি জানি না। এখন এক কাজ করো, যা হয়েছে হয়েছে, যাও কাপড়টি ওপরে যায় আবার ধুইয়া সুন্দর করে নেড়ে দিয়ে এসে যাও। কি কইলে আবার কও? কইলাম কাপড়টি তো নিচে পড়ছে, ধুলা পড়ছে না, নিচে পড়ে গেছে না, আর কাপড়টি আবার ধুইয়া উপরে আবার মেলাই দিয়ে আসো, যাও। কে আমি? হ তুমি। ওই ধোয়া ধুই তো কাজ আমার না, ওটা তো তোমার কাজ, তুমি করে আসো না, যাও ওই সুন্দর করে ধুইয়া সাথে মেলা দিয়ে আসো, যাও। ওমা, আমার কাজ? ও তুমি কাপড় ঠিক মতো মেলা দিবা না, এই কাজও আমি করবো। কাপড়টি নিচে পড়ে গেছে, হেটাও ধুয়ে দিবে না, এই কাজও আমি করবো। বেবাক কাম কি আমি একা করবো? তুমি আসো কি লেগা? হ্যাঁ, তোমার কি কাম করতে হইব না? তুমি কি করো না করো বাসায়? ধোয়া ধুইর কাজ আমার না, ওই কাপড় ধোয়া ধুই, হাঁড়ি পাতিল ধোয়া ধুইর কাজ হলো তোমার, ওটা তুমি করবা। আর আমার কাজ হচ্ছে গেটের ভিতরে আমি গেট পাহারা দেবো, তুমি সুন্দর করে ধুইয়া মেলে দিয়ে আসো, যাও। আচ্ছা, আমার পাহারাদার আনোয়ার মিয়া, শোনো আমি কই তোমারে যেটা সুন্দর করে কইতেছি, কাপড়টি ধুলা পড়ছে, যা ধুইয়া ওপরে দিয়ে আসো, নালে কিন্তু আমি খালাম্মারে গিয়ে কয়ে দেবো, কিন্তু একেবারে খালাম্মারে গিয়ে কয়ে দেবো, তোমার কিন্তু চাকরি একেবারে নট হয়ে যাবে। দেখো কি কইবা? খালাম্মারে? খালাম্মারে গিয়ে কমু যে আনোয়ার মিয়ারে আমি কইছিলাম ছাদের মধ্যে কাপড়টি মেলা দিতে, আনোয়ার মিয়া মেলা দিছে কিন্তু ক্লিপ দেয় না, এই কাপড় আবার নিচে পড়ছে, নিচে পড়ার পরে আবার ধুলা পড়ছে। আমি আবার নিচে গিয়ে আনোয়ার মিয়ারে কইলাম যে আমার কাপড়টি ময়লা হয়েছে, ধুলা পড়ছে, আবার যায় ছাদের উপরে যে ধুইয়া মেলায় দিতে, হ্যাঁ কিন্তু মেলায় দেয় নাই। আমার সঙ্গে সে আবার 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 কিন্তু তর্ক করছে, আমার কোনো কথা শুনে না। তখন কি হইব? তোমার চাকরিটা চলে যাইব। খালাম্মারে কইবা? আচ্ছা যাও কওগা, আমার কাজ হইছে গেটের সামনে, আমার কাজ ভিতরে না, তোমার কাজ হচ্ছে ভিতরে। কাপড়গুলা ময়লা করছো তুমি, তুমি নিজ হাতে সুন্দর করে ধুইয়া উপরে লাসাই দাও। আর খালাম্মা যদি শুনে যে তুমি আমারে দিয়া ওই যে কাপড়গুলো লাসাইছো মানে মেলাইছো, তাহলে কিন্তু তোমারও চাকরি কিন্তু যাইব গা, যাও তুমি যাই ধুইয়া দিয়ে আসো। ঠিক আছে, কইলা তো দেখা যাইব কার চাকরি যায় আর কার চাকরি থাকে। আচ্ছা ঠিক আছে, যাও যাও। হ্যাঁ ঠিক আছে, যাও দেখো। আচ্ছা শোনো, এই আনোয়ার মিয়া কই যাও? এদিকে আও। কি? এখন একটা কাজ করো, বাচ্চারা নাস্তা করবো, নাস্তা করে স্কুলে পড়তে যাবো, যাও এক খালি ডিম নিয়ে আসো। কি কইলা? বাচ্চারা রাস্তায় পড়বো? এ বাচ্চারা রাস্তায় পড়বো কে? সারাইবো না আজকে, সারাইবো না? ওরে আল্লাহ খোদা, আমারে বড় বেটারে কেমনে বোঝাই, কার কপাল আমারে দিয়ে দিতে দোত্রে। তোমার আমি কি কইতেছি শুনো না, কানে ঠিক মতো শুনো। বাচ্চারা নাস্তা করব, নাস্তা কইরা স্কুল যাইবো, পড়তে পড়তে লেখাপড়া করতে যাইবো স্কুলে, বুঝছো? স্কুলে পড়তে যাইবো, এবার বুঝতে পারছো? যাও এখন যাই
ওই যে মুরগিতে যে ডিম পারে, মুরগিটা ডিম পারে না, মুরগিটা ডিম পারে, ওই ডিম নিয়ে আসো, যাও তাড়াতাড়ি নিয়ে আসো, যাও দোকান যাও। আমার মাথা গরম হয়ে যেতেছে আবার। এটা দিয়ে ডিম আনমু, ডিম ডিম। হ্যাঁ 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 আচ্ছা ঠিক আছে, তাহলে লাঠিটা ধরো। যাও ডিম নিয়ে আমি আসো। যাইতাছি। হ্যাঁ আরে বড় বেটা, আমি মানে আর পারতাছি না, আমার কাম বাড়াই দিছে একেবারে। কাপড়গুলো সব আমার আবার ধরতে হবে। তুই গেট খোলা রাখছিস কেন? গেট লাগা, যা আগে গেট লাগা। সব সময় এরকম গেট খোলা রাখা, তারপরে গেটের ডিউটি করে। হ্যাঁ ভাইজান, আমার দেখে তো আপনি ডরার নাই, ঠিক আছে, কিন্তু বকরাই গেলেন কেন সেটা কোন তো? ওরে ভগড়াই গেছি, ভগড়াই গেছি। আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। সেই স্বপ্নটা দেখার পর থেকে আমার ভিতরে কেমন যেন হইতেছে, একটু মাঝে মাঝে এরকম হইতেছে। সেই জন্য। কি দেখছেন? ওরে স্বপ্ন, স্বপ্ন। স্বপ্ন? কি স্বপ্ন দেখছেন ভাই, একটু কর না শুনি। এই কি স্বপ্ন দেখবো? আমি কি রকি? রকির স্বপ্ন কি নর্মাল কিছু আরই? হ্যাঁ, তোর লেভেল আর আমার লেভেল কি সমান? তোর লেভেলে তুই স্বপ্ন ধর, আমার লেভেলে আমি স্বপ্ন দিই। এক একজনের স্বপ্ন হলে এক এক রকম। আমার স্বপ্নের কথা তুই যদি শুনস তাহলে তুই হজম করতে পারবি না। কি কেন হজমি? ওরে ভাইজান, ছোটবেলা আমি অনেক হজমি খাইছি ভাইজান। মনে করেন ছোট ছোট প্যাকেটের ভিতরে এরকম পকেটের মধ্যে রাখতাম, এক প্যাকেট লয়ে আঙুল দিয়ে দিয়ে খাইতাম, খুব মজা লাগতো ভাইজান। অনেক সুস্বাদু আসলো। অনেক সময় জিব্বা দাঁত এরকম কালা ম্যাচম্যাচ হয়ে যেত, মনে হয় যে কি ছাই খাইছি বা কয়লা খাইছি, এরকম কালো হয়ে যেত, বুঝছেন ভাইজান? মজা আসলো, অনেক মজা। আমরা খান নাই ভাইজান ছোটবেলা? তোরে থাপড় দা হজমি খাওয়া শিখামু। সারা জীবন হজমি খাইছি, হজমি খাওয়া তুই আমার শিখাস? হজমি খাইতে খাইতে আমার দাঁত কালো হয়ে যেত, আমি এসে ব্রাশ করছি, সেইটা কই নেই। আমি তোরে কইছি যে হজম 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 করতে পারবি না। ও হজম হজম, এ কি যে কর না ভাইজান, আমার তো হজম শক্তি মাশাআল্লাহ অনেক ভালো। যা খাই সব কিছু হজম হয়ে যা। গরুর হাড্ডিগুলো এরকম চাবাই চাবাই গেলে এগুলো হজম হয়ে যাইতো। ওরে সেইটা হজম হবে ঠিক আছে, কিন্তু রকি যে স্বপ্ন দেখে সেটা তুই হজম করতে পারবি না। তুই দেখাস না আমি সবসময় স্বপ্ন দেখি এরকম স্বপ্ন। হ্যাঁ, মারামারি কাটাকাটি রক্তাক্ত, একদম তুই ভয় পেয়ে যাবি। ও মানে মারামারি দেখছেন? মারামারি, কোবাকুবি, গোলাগুলি, এগুলো আমরাও গ্রামের মধ্যে অনেক করছি ভাইজান। মনে করেন আমও গ্রামের মধ্যে, মনে করেন আপনার ছাগল যদি আরেকজনের খেতে গেছে না, এই ছাগল কেন গেল ক্ষেতের ভিতরে, এটা নিয়ে তো মনে করেন মারামারি। তাও কি এই সেই মারামারি? এই গ্রামের মানুষ আর সেই গ্রামের মানুষ, দুই গ্রামের নারী পুরুষ একসাথে হয়ে যাইতো গা। ট্যান্ডা বললাম, যার কাছে যা আসিল রড কুড়াই লইয়া সবগুলা রেডি হয়ে যেত মারামারি। আরে কি যে মারামারি লাগবে। এই খারা তোর বাড়ি কি ব্রাহ্মণবাড়িয়া নাকি? ব্রাহ্মণবাড়ি হইতে যাবে কি লেগে? শুধু কাল ব্রাহ্মণবাড়িয়া মারামারি হয়, আরো কত জেলায় কত জায়গাতে যে মারামারি হয় ভাইজান। একবার হয়েছে কি ভাই শুনেন, আমাকে বাড়ির পঞ্চায়েতের আছে না, এই পঞ্চায়েতের লগে আমাকে পাশের গ্রামের লগে লাগছে মারামারি। তখন তো মনে করেন না ঠান্ডা বললাম লইয়া, ওরে কি মারামারি! মনে করেন যে গরু ছাগল যা আছে সব কিছুতে ঠান্ডা বললাম কুচ্চা যার কাছে যা আছে সব কিছু দিয়ে মারতেছে, বুঝছি। তারপরে মারামারি শুরু হয়ে গেছে। তারপর কি হলো? তারপর মনে করেন যে আমরা এই যে ঠান্ডা বললাম যা আছে এগুলো লইয়া এইভাবে মারামারি মনে করেন যে সব কিছু একেবারে উলটপালট হয়ে গেছে গা। এক পর্যায়ে দেখেছেন কি আর কেউ নাই, সবগুলো পড়ে গেছে গা। পুলিশ এসে পরে দিয়ে আসার পর বুঝছেন কোনো দিকে তো নাই। ভাইজান, ভাইজান, ও ভাইজান, হায় হায় কি থেকে ভয় পাইছে আল্লাহ জানে। আমার তো কিছু পেলো না, আমার কথার মধ্যে লাগাই দিয়ে হ্যাঁ উঠে গেল গা। কেউ লয়ে গেল নাকি? ভাইজান, ও ভাইজান, ভাইজান, জাকির, মোবাইলে তো পটর পটর করতে করতে পাবলিক রে ধোকা খাওয়াইতে খাওয়াইতে খুব চিল মুডে হাইটে আসতাছ রাস্তা দিয়া। এখন ক আমার আর আমার ওস্তাদ রে কেন এতদিন জেলে আটকে থাকতে হইলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি রাখেন, আপনি টাকাটা বিকাশে পাঠান তাড়াতাড়ি।
আমিও তো এটাই জিজ্ঞাসা করতেছি কি এই বেড়া তুই কি জানোস না তোর গাফুলতি আর তোর ওস্তাদের গাফুলতির কারণে আমার আর আমার ওস্তাদরে এতদিন ধরে জেল খাটতে হইলো কেন? তো গাফিলতি কি আমরা করছি নাকি? গাফিলতি করছে তো কিছু ভাইয়ের দুলা ভাই। এই যে ক্যাপ্টেন কিপটে আর দুনিয়ার ফকিরনি 100 টাকা দেয় হচ্ছে জামিন করানোর জন্য। এখন 100 টাকায় কিছু হয়? হ্যাঁ 100 টাকায় তো 30 টাকার কোর্ট ফি, 390 টাকা উপরে মারলে তো এই 90 টাকা গেল। আর তো আমাদের গাড়িতে টাকা যায়। আর আপনাদের মতো মানুষের মামলা যে আমার উকিল সাহেব আর আমার মতো একটা সম্মানীয় ব্যক্তি নেছে, এটাই তো আপনাদের সৌভাগ্য। এই বেটা তুই তো আমারে বুজুং বাজুং বুঝায় আমারে খিসকা ডিসপ্লে দিলি। এত বুজুং বাজুং বুঝি না কেন? ক তোদের গাফলতির কারণে কেন এতদিন জেলের মধ্যে আমার আর আমার ওস্তাদের থাকতে হইলো? তোরা যদি একটু ঠিকঠাক ভাবে কাজটা করতি তাহলে তো আমি আর আমার ওস্তাদ 2-4 দিন পরে একটু চিল মুডে বাইরে যেতাম জেল থেকে। সেটা পরে, এখন কথা কি মুখ দিয়ে এমনি বললেও শোনা যায়। এরম এরম করেন কেন? চোখে মুখে আঙুল গেলে আমি তো অসুস্থ হয়ে যাবো। আর চিলমুড়ে যে থাকবেন, টাকা ঠিকঠাক দিলে আমরা ঠিকই জামিন করাতাম। এরপরেও ভালো কথা, এরপরেও আমরা যে জামিন করাইছি, এই যে এখানে ফোন দিয়ে ওখানে ফোন দিয়ে জেলা জজ পর্যন্ত ফোন গেছে যে স্যার এই আসামিটা একদম সৎ, চরিত্রবান, নিষ্ঠাবান। যদিও মানে চেহারায় বোঝা যায় না, এরপরে খুব কষ্টে আমরা বের করেছি। এর জন্যই তো আমাদের দুইজনের নামে নফল নামাজ পড়ে দোয়া করা উচিত। এই জাকির তুই কি আমার ওস্তাদে গুলিস্তানের মাস্তান ভাবছস? আমার ওস্তাদ এই মহল্লার একজন বিশিষ্ট ইন্টারনেট ব্যবসায়ী। আমার ওস্তাদে জেলে নিয়ে যাইবো, মামলা নিবে, এই নিব। কি কইতাছ? তুই কি পাগল হয়ে গেছস? ভাই কথা হচ্ছে যে আপনি কিন্তু একজন ভবিষ্যৎ উকিলের সাথে কথা বলতেছেন, সুতরাং একটু ভোকাল আস্তে করে কথা বলেন। এই বেটা তোর লগে ভোকাল কেমনে আস্তে করে কথা কইব? তুই তো উকিল না বেটা, তুই তো উকিলের অ্যাসিস্ট্যান্ট মানে চামচা। তোর লগে যেমনে কথা কইতাছে এইটা তো সাত কপালের বাক্য। বুড়ি ফালাই দে মুখ দিয়া। কার বুড়ি ফেলাবেন? আমার তো বুড়িই নাই। তাইলে তোর গেড়ি বরাবর একখান পুষ মারমু। কি জন্য গেড়ি বরাবর পুষ মারবেন? আর আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, আমি আর ঠিক গুনে গুনে 4 দিন পরে আমার গায়ে একটা গাউন আসবে। আপনার সাহস হয় কি করে একজন সম্মানীয় অ্যাডভোকেটের অ্যাসিস্ট্যান্টের সাথে এত উঁচু গলায় কথা বলার? অলরেডি কিন্তু 407 আর 420 ভঙ্গ করে ফেলেছেন। এই দায় আপনারা কিন্তু আমি নগদের ভিতরে ঢুকাতে পারি। তোর কথা শুনে আমি কাঁদবো না, আসবো, আমি কোনো কিছু খুঁজে পাইতাছি না। এই বেটা তুই তো উকিলের অ্যাসিস্ট্যান্ট আর আমার কি ভয় দেখাস? আমার পুলিশের ভয় দেখাস? আমি পুলিশ টুলিশ এসব গনি না। খুব গনেন না, এই জন্যই তো জেলের ভিতরে গেলাম। জেলের ভিতরে কেটে নিলাম, আমরা নিলাম, পুলিশই তো টেনে টেনে নিয়ে গেছে। এই জাকির তুই কিন্তু আমার অপমান করে কথাবার্তা বলতাছ। দইজের বাদ ভাঙে 1988 বনাল হয়েছে এলাকার ভিতরে, তোর কিন্তু বুড়ি ফালাই দেমু। মান থাকলে তো অপমান। হ্যাঁ কি ফেলাবেন? বুড়ি। আমার তো বুড়ি নাই। তাইলে তোর গেড়ি বরাবর আমার দতা খুঁড় দিয়ে একখান পুষ মারমু। আপনি কি চাচ্ছেন এখানে পুলিশ আসুক? এই জাকির ককটেল মাইরা দেমু। কোন জায়গায়? নিচে। আপনি আপনার তলে ককটেল ফাটাবেন, তাই এটা আবার আমার বলার দরকার কি? নিজের মতো নিজে ফাটান। আরে মামি, আর ভাল লাগে না। I saw very very bad feel. তোর আবার কি হইছে? কি হবে? এই যে দিস হাউস একা একা কাজ করা, হ্যাঁ, এই যে ক্লান্ত হয়ে যা। I saw very very bad feel. আমি কি করব? আমার তো হেল্প করার কেউ নাই, আমার নিজের কাজ নিজেরই করতে হবে। আহা, আসে না, আনতে হবে। একটা ওয়ার্কিং মহিলা কাম ইন। একটা ওয়ার্কিং মহিলা হলে তো সমস্ত কাজ হেল্প করতে পারে। ওয়ার্কিং মহিলা? মামি একটু ইংলিশ শিখতে হবে, হ্যাঁ, আমার মতো একটু হতেই হবে, নাহলে দুনিয়াতে চলতে পারবেন না। ওয়ার্কিং মহিলা মানে কাজের মহিলা। একটা কাজের মহিলা যদি হয়ে যায় তাহলে মনে করে একদম চিন্তা শেষ, সমস্ত কাজ করবে সে, শুধু আপনি বসে বসে বাতাস খাবে না। কাজের মহিলা রাখবো এই সংসারে? যা তোর মামার কাছে যাই বল যে মামি আর পারতেছে না, একটা কাজের মহিলা বেতন দিবে কে? তুই দিবি? ও শিট, কি মামা, এটা ভেরি কিপটেড। মানে এটা বলার মানে ভেরি ভেরি ব্যাড প্র্যাকটিস, ব্যাড 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 ব্যাড। ওই যে ট্রিনা আসছিল না মেয়েটা, ও আমার মাঝে মাঝে হেল্প করে, তাও তো রেগুলার না। একা খাটতে খাটতে এই সংসার তো আমার জীবনটা শেষ, কবরে গেলে তারপরে আমি রেহাই পাবো। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। ইয়েস মামি, ইয়েস, আই হ্যাভ প্ল্যান আছে। কি প্ল্যান? প্ল্যান মানে ঘটনা, ঘটনা মানে একটা বাস্তবতা, মানে একটা মেয়ে আঙ্গ গ্রামে, ঠিক আছে, আমাকে গ্রামের মায়েরারে যদি নিয়ে আসতে পারি তাহলেই মনে করে খেলা হয়ে গেল।
বেতন টেতন কিছু দেওয়া লাগবে না, ঠিক আছে? বেতন দেওয়া লাগবে না, কিন্তু সব কাজ খুব ভালো পারে, ঠিক আছে? সব সময় সব কাজ করবে, হ্যাঁ? বেতন দেওয়া লাগবে না, শুধুমাত্র তারে একটু সিটিংয়ের ব্যবস্থা আর মনে করতে একটু ইটিং ফুড মানে ইটিংয়ের ব্যবস্থা করে দিলেই হয়ে যাবে। সবই তো বুঝলাম, তুই ইটিংটা কি? মামি আবারও সেই ইংলিশ ঝামেলা। ইটিং মানে খাবার, খাবার মানে তার খাওয়ার ব্যবস্থা, একটু থাকার ব্যবস্থা, আর যদি মাঝে মাঝে একটু জামা কাপড় পরনেরটা যেটা সেটা যদি দেওয়া যায় হয়ে গেল। নতুনটা দেওয়া লাগবে সেইরকম কিছু না। আরে আপনার যেসব ওল্ড ওল্ড জামা কাপড় আছে না, সেটা এই গিফট গিফট। কি বলতেছিস তুই? এরকম কাজের মানুষ এখন আছে যে টাকা ছাড়া ঢাকা শহরে এসে কাজ করবো? আছে আছে, হ্যাভ হ্যাভ ইন ভিলেজ ভেরি পুয়ার মে, হ্যাঁ ভেরি পুয়ার মে। সে মোটামুটি ওই যে ইটিং আর সিটিং খাওয়া আর ওই থাকার ব্যবস্থা হলে চলে আসবে। আর নো টেনশন, মামারে আমি সেটিং দিয়ে দেবো। হ্যাঁ তাহলে এক কাজ কর, তুই যা একটু কথা বলে দেখ, তাহলে আবার একটু উপকার হবে। ঠিক আছে ঠিক আছে, আমি টকিং করবো মামার সাথে। আর মামি ওই মায়ের হ্যাঁ ফুডের হ্যান্ডের যে কুকিং টেস্ট, ওরে বাপ রে বাপ, 5 স্টার ফেল। আঙুল চাটিয়ে বুটিয়ে খাই মনে হচ্ছে আঙুলই খাই ফেলি। তুই কখনো ওই 5 স্টার হোটেলে খাইছস? না, কিন্তু বুঝি। তাহলে তুই কেমনে বুঝলি যে 5 স্টার হোটেলের মতো রান্নার টেস্ট? আরে শুনেছি তো কিরাম স্বাদ, খাইয়ে টেস্টিং করে বোঝা যায় না এটা সাধারণ রান্না না, এটা 5 স্টার হোটেল না। অসুবিধা নেই, আমি ওই মায়ের আজকে কলিং করে সেটিং করে ফেলতেছি, ঠিক আছে? এত তাড়াহুড়ো কিছু নাই, রিল্যাক্সে আস্তে সুস্থে ফোন দিস। রিল্যাক্স থাকবো কি করি? আরে ইউর কষ্ট আই ক্যান সহ্য। হবে না হবে না, আমি কালকেই অ্যাকশন নিতে চাই, পারলে আজকে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তুই রিল্যাক্সে আস্তে সুস্থে। কি রান্না আছে? শীতল মাছের কোরমা। হ্যাঁ ভাতে তো হয়ে যাবে না? না বেশি করে চাল দিছি তোর হয়ে যাবে। ঠিক আছে বাবা, তুই একটু চা, আমি রান্নাটা শেষ করি, অনেক গরম তো, আমার কথা আর ভালো লাগতেছে না। আচ্ছা একটু ঝাল বেশি করি। হ্যাঁ আচ্ছা মিরাজ, বলো তো আমি এভাবে আর কতদিন বাসা ট্যাকেল দিব? আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, এছাড়া আমার আর কি বা করার আছে? এখন না হয় আমি বাসার সামনে নিচ্ছি, এভাবে চলতে থাকলে কিছুদিন পরে আমার তোমাকে বলতে হবে আমারই বা কি করার আছে। চলো এক কাজ করি, আমরা বিয়ে করে ফেলি। ফ্যামিলির বাইরে গিয়ে বিয়ে করবো? ফ্যামিলির বাইরে মানে? তোমার একটা ভালো জব হতে হতে যদি আমার বিয়ে হয়ে যায়। নীলা প্লিজ, আমরা আর কিছুদিন ওয়েট করি। ওয়েট করে কি হবে? তোমার চাকরি হবে, তারপর আমার বাসায় বিয়ের প্রপোজাল পাঠাবে। ধরো তোমার ভালো একটা জব হতে হতে আরও 2 বছর লাগলো, এই 2 বছর তো আমাকে বসিয়ে রাখবে না। তাহলে কি করব? চলো আমরা বিয়ে করে নিই। তুমি তো টিউশনই করছোই, পরে আমি একটা জব খুঁজে নিব, তখন আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকবো। লাইফ এভাবে কোনোদিন রুল মেনটেন করে চলে না, লাইফ আনপ্রেডিক্টেবল। তোমার কথা মতো চললে আমাদের রিলেশন প্রেডিক্টেবল হবেই, তাতে করে আমরা দুজনকে পাবো না। নীলা, যে টাকা টিউশনি করে পাই সে টাকা দিয়ে আমার একা নিজেরই চলতে কষ্ট, তোমাকে নিয়ে সংসার করবো কি? আমাদের তো সংসার চলবে না। আচ্ছা, তোমার পাশাপাশি না হয় আমিও একটা জব করব। নীলা, প্রচলিত একটা কথা আছে, অভাব যখন দুয়ারে এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায়। আর এভাবে আসলে সব কিছু সম্ভব হয়। আমি তোমাকে যেভাবে বলছি প্লিজ একটু ট্রাই করো। আমার জবটা হোক, আমি নিজে থেকেই তোমার বাড়িতে আমি প্রপোজ করব। ওই চাটা দাও। বুঝলে? হ্যাঁ হ্যাঁ, এই ভাই এটা চা দাও, চা দাও।
এই সুন্দর একটা সাউন্ড আছে, তো এইটা উপরে আবার ছাতা ধরে এখন লাগে নাকি? হ্যাঁ আরে জহির ভাই তুমি এটা বুঝবা না, এগুলো হচ্ছে ভালোবাসা, বুঝছো? মোহাব্বত, ডাবল প্রোটেকশন, রোহিত মোহিত থেকে, বুঝো নাই? হ্যাঁ ভাই। তুমি আর কি বুঝবা? তুমি বুঝো চায়ের লিগ্যাল কতটুকু হয়েছে, চিনি কতটুকু হয়েছে। একজন হিরো, একজন সুপারস্টারের সবচেয়ে মূল্যবান জিনিস কোনটা? তার চেহারা। আরে চেহারা নষ্ট হয়ে গেলে সুপারস্টার থাকবো? আরে বাহ বাহ, মানে এ জহির ভাই দেখছো, তোর কথা তো আমি মুগ্ধ হয়ে গেলাম গা। ইনশাআল্লাহ ভাল লাগছে, ভাল লাগছে, ভাল লাগছে রে ভাই। ভালো লাগবো না কা ভাই? আমি তো দেখি আপনার মানুষ ভালোবাসে, এই জানলা দিয়ে হ্যাঁ হ্যালো, এই অটোগ্রাফ, এই আর কি আপনার ফ্যান ফলোয়ার দিকে তো আমি বুঝি ভাই আপনার কত মানুষ ভালোবাসে। জহির ভাই দেও, হিরার লগে থাকতে থাকতে কয়লাও ঝিকমিক করতেছে। ও ভাই, তা তো আমি দেখতেই আছি। এ ভাই, আপনি কি নায়ক হইবেন? আপনার মাথার চুলই তো আলগা। ওই ওই, তুমি চিনো আমি কেটা? তুমি চিনো আমি কেটা? আমি সোহেল খান, বাংলা চলচ্চিত্রের নায়ক। কথাবার্তি সাবধান হয়ে বা, বুঝছো? এই আমাকে কি জসিম স্যারের কথা মনে আছে? জসিম স্যারের মাথায় কি চুল আসিল? চুল আসিল? কিচ্ছু ছিল না। জসিম স্যারে কি একটার পর একটা হিট ছবি দেয় নাই? ওইসব চুলমুল কিছুই লাগে না। তারপর ওই যে রজনীকান্ত স্যার, চিনো রজনীকান্ত স্যার? রজনীকান্ত স্যার কেটা জানো? রজনীকান্ত স্যার ওই যে কোচিং আপা, আরে ইয়া আপা, ঐশ্বরিয়া আপার লগে অভিনয় করছে। হ্যাঁ, ওই যে রবট সিনেমায় দেখছো জীবনে এটি? আমরা দেখছি। নায়কের ওইসব চুলমুল লাগে না, নায়কের বডি ক্ষমা হইলে চলে, আর কিছুই লাগে না। যখন অভিনয় হইব এই চুলমুল কিছুই লাগে না, ঠিক আছে? ওই আগরতলা আর কই চকিরতলা। ওই পেটো, ওই তুই এখন তোর চুমির ভাই মেজাজটা খারাপ হয়ে যাইতেছে। ভাই আপনি যদি এইভাবে জগাজারি করেন তাহলে আমার দোকান কাস্টমার হইব, বেচা কেন হইব? ভাই একটু চুপ করুন তো ভাই, প্লিজ ভাই। এই জায়গায় কই থেকে আলতু ফালতু লোকজন এলাকায় বইরা গেছে গা, মহল্লার জায়গায় নাই। আপনার মন মতো তারা বোঝে না, বুঝছেন? আপনি মর্ম বুঝবো গে এফডিসিতে। একটু ভাই ঠান্ডন ভাই। আচ্ছা ঠিক আছে। এই মানে তুমি কি ভাই জহির ভাই, তোমারে কত কইরা কইছি, শালা আমি তো ভুলে যাইগা। আমারে নেক্সট সিনেমার পোস্টারটা আইনা লেমিনেটিং করে তোমার দোকানে রেখে দেবো। এই মহল্লার লোকজন তো জানা দরকার আছে। জগ মহল্লার পোলা তো সাহেল খান, তাই না? কই চা দাও নাকি? দিতাছি, নাম সব তো রেডি করে দিলে হয়ে গেলাম গা। এই ধর চায় টাই এসব পুষতেছে না, কফি খাম, ওইসব চায়ে পুষিনি। কি ভাই আমার টাকাটা দিয়ে যান। আরে জমির ভাই তুমি সব লেখা রাখো। কি লেখা রাখো? আরে লেখো না ভাই। ভাই এতে নায়ক ফার্স্ট ইয়ার চায়ের বিল দিতে পারে না, তুমি আর কাও এই দিতে হো আমার কাছে পাতলা কত খাইছে তোদেরা? আবার কফি খাও। হ্যাঁ আমি যদি আগে জানতাম তুমি এত কিপটা এত প্যান পেলে নেই, তোমার লাগে জীবনে আমি বিয়ে বইতাম না। এখন তো যাই পারো, যাও। হ্যালো মামা। নো মামা, নো টেনশন, আই এম হিয়ার, ফারুক হিয়ার। ইউ নো টেনশন, ইউ জাস্ট সি হোয়াট আই ডু। হ্যাঁ ওকে মামা, নো টেনশন। এই মিশু, এইসব খাওয়া দাওয়া বের করে তুই ওঠ, আমার সাথে ওঠ। চল এক্ষুনি যাবি। কই যাবো? কই যাবি মানে? মামা আমারে ফোন দিছে, হিজ অর্ডার, তোরে নিয়ে যাব, যাইয়ে দেখবো যে কিটা তোরে মারিছে, তাকে চিনি আসবো। এইটাই হচ্ছে আমার এখন কাজ। চল। থাক না ফারুক ভাই, এখন আর এসব করার যা হওয়ার হয়ে গেছে, আর এগুলো আমরা নিজেরা সমাধান করে ফেলাবো। নো বাদ, মামার অর্ডার মানতেই হবে। ইউ মাস্ট ডু ইট। কৃষ্ণ আবার কি বলছে? মামা অর্ডার করছে আজ সন্ধ্যার মধ্যে মিশুরে যারা মারছে তাদের সব ডিটেল করতে, নাহলে আমার খবর আছে। কৃষ্ণ তো ঠিকই বলছে। আব্বা তুই সবার নাম বলে দে, বাকিটা তোর মামা দেখবে। ওদের দেখে তো নেশাখোর, ছিনতাইকারী কোনোটাই মনে হচ্ছে না, কিন্তু ওরা আমার সাথে এরকম করলো কেন? ওরা কারা?
এই কি হয়েছে চুপ করে আছিস কিসের জন্য? মা তুমি বুঝতেছো না, এখন এই সামান্য একটা বিষয় নিয়ে এখন লাস্ট টাস ফেলার কোনো দরকার আছে বলো? এই সামান্য বিষয়গুলো আমরা নিজেরা একটা সমাধান করে ফেলাবো, তাই না? আর মারামারি দরকার নাই। একবার মারামারি করছ, মেলা টাকা পয়সা আমার গেছে পকেট থেকে, অতএব আবার মারামারি করলে আবার টাকা পয়সা লাগবে, আমি আর টাকা পয়সা খরচ করতে পারুম না। OMG, oh my God! মামা, what you বলতিছো? হ্যাঁ? এটা তোমার সন না? এটা তোমার সন না? তার গায়ে যে হিট করেছে তোমার গায়ে লাগে না? এটা কি ধরনের কথাবার্তা? হ্যাঁ? ইউ একটা ফাউল, হাউ কাইন্ড অফ বাজে কথা, হ্যাঁ? ভেরি ব্যাড, ভেরি ব্যাড, ভেরি ব্যাড। যাই হোক, এত কথা আমি করতে চাই না। কৃষ্ণ মামার অর্ডার, ইউ আমার সাথে, হ্যাঁ, গো এন্ড আমি তাদের অটো। কি দরকার এসব, বাদ দাও না। এই আমি তো তোর কথাবার্তা কিছুই বুঝলাম। ওয়াই ইউ ভিতু, হ্যাঁ, আই এম হেয়ার। আমি বুঝলাম না, একটা মানুষ তোর যে মারছে, তোর ভিতরে, তোর ব্লাডে ফায়ার হলে ফায়ার হয় না? তুই বাড়াবি না? এখানে বসে থাকবি? এই হোম সিট। কি চুপ করে আসিস কি জন্য? ভয়, নো ভয়। আই এম হেয়ার, ফারুক ইজ হেয়ার। হ্যাঁ, আই এম গোয়িং উইথ ইউ। হ্যাঁ, তোর সাথে যাব, তুই কোনো ধরনের ভয় পাবি না। ব্রো, ফারুক ইজ হেয়ার, ইউ গো। হট 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 হট। তোমার কোন দরপুলা রে আমার ব্যাগটা লয়ে গেল, আবার যে কোন অঘটন ঘটে আইব। শুনো, কোনো সমস্যা নাই, আয়ুব খানের একটা বুগলা পয়সা আমি আর তোমার পোলার পিছে খরচ করুম না, না তো নাই। এই তোমার জন্ম দেওয়া পোলা, তোমার বুইনের পোলা, দুইটাই তোমার, আমার কি? ওহো, জন্ম আমি দিছি, হ্যাঁ, তুমি দাও নাই, আমি একলা দিছি। একবারে তোমার চরিত্রের মতো ভাই ও বলছে। মানুষ মাও কা বেটা বলে না, বাপ কা বেটা বলে। এই যে মাথায় রে, আজকে থেকে ধরে নাও মা কা বেটা। হ্যাঁ হইছে তো, কি হইছে? বাস এ বাবা, কি সুন্দর। তালি আমিও দিতে পারি, বুঝতে পারছো? তুমি যাও আমার সামনে দিয়ে ওঠো। এখন ভূতা এমন মানুষের খাই আইতে নামও কইয়া পারে না। আমার শত্রু পক্ষের ভূতে খাইলে মনে শান্তি দিয়া পারতাম যে আমার শত্রু পক্ষ মাইরা দিছে। বাপ তুমি, তোমার লজ্জা লাগে না? সি, তুমি কি মন মা, তোমার লজ্জা করে না? 10 মাস 10 দিন বেড়ে রাখছো, পুলা কিভাবে মানুষ করতে হইব? আমার লজ্জা লাগে তো। আরে লজ্জা লাগে দেখি তুমি চুপচাপ বয়ে রেখছি। ছোটি করে বন্ধ হয়ে মেরে কথা লাগতা। তাও আজকে আমার এরকম চিন্তা হলো না। তোমার মারে বাড়ি, তোমার মারে আমি জিগিতাম, তোমার না মারে দুনিয়ায় বোঝা করে তুই গেছিস। আল্লাহর কাম আল্লাহ করছেন, আমার মা দুনিয়া থেকে গেছে গা। What is your favorite poet? Yes, very much. I would do comparative study between Jivananda Das and Wordsworth. Okay. Is he your favorite poet? Yes, very much. I would do comparative study between. পড়াশোনা স্যার, আপনি খান না কেন? আপনার কখন থেকে চা দিয়ে দিচ্ছেন এখানে? ঠান্ডা যাচ্ছে না চাটা? হ্যাঁ শুনেন, আর ওদের পড়াশোনা শেষ হলে আপনি একটু দেখা করে, আপনার সাথে কথা আছে আমার জরুরি। আজকে আপনার খবর আছে। এই পড়ার মাঝখানে তুই কথা বলিস কেন? দেখেন না আমার ছাত্রী যে ফাঁকিবাজি হয়ে গেছে। খান, নাস্তা খান। আচ্ছা স্যার, আপু আপনাকে কি জন্য ডাকছে জানেন? না, আমিও জানি না। নির্বাণ, তুমি কিন্তু অনেক দুষ্ট হয়ে গেছো। এমনিতেই এবার রেজাল্ট খারাপ করছো তুমি, তারপর পড়াশোনা আরো বেশি অমনোযোগী হয়ে গেছে। তা আমাকে রাখে লাভ কি? আবার কথা বলছে, আমি প্রতিদিন আসবো আর তোমাদের দুষ্টামি দেখবো, আর মাস শেষে আমি স্যালারি নিয়ে যাবো, এই তো। আর ঝুমুর, তুমি কিন্তু আগে এত দুষ্ট ছিল না, এখন অনেক দুষ্ট হয়ে গেছো। রাখো এখানে। Shapla isn't as good as চারিদিকে গঞ্জাম জঞ্জাট জল্লা, শান্তিনগর এখন গরম মহল্লা, কেউ নিজে দৌড়ায় কেউ দেয় পাল্লা, শান্তিনগর এখন গরম মহল্লা। চারিদিকে গঞ্জাম
বুঝতেছি না কই মামা তোমারে বললো আর তুমি আমার নিয়ে লাফাইতে লাফাইতে চলে আসো। আরে বাবা কই তোর এই লোকজনগুলো কই আমরা দেখাবি না তুই আরে দেখাবো মানে কি ওরা কি আমার মাইরা ওয়েট করতেছে আমরা আসবো আবার মাইর খাইবো হ্যাঁ শোন ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে ঘটনা এটা হচ্ছে মোটামুটি এটা আমার অর্ডার করছে অর্ডার এন্ড ফলো এটার বাইরে আমি কিছু করতে পারবো না তুই কো তারা কই আছে আমি জাস্ট দেখ এখন 5 কারে কো আরে আমি তো থাকলে পরে দেখাইতামই তাই না বাদ দাও না চলো জায়গা এখন যাবো মানে কই আচ্ছা ওরা নাকি আরে না ওরা না কারে দেখাইতেছো ওরা না আরে এখানে যদি থাকতো তাহলে তো আরে আমি দাঁড়া দেখাইতাম। এই বলা এই এলাকার সালপল এখানেই আছে আমি খুঁজে পাচ্ছি না ওই যে সামলা ভাড়া ওই যে বসে আছে ওইগুলো এই খালা কি ঘটনা মানে তুই ওরে দেখে এরকম ঘুরে দিলি মানে কি ওই সামলা মারিছে আমি তো আগেই কইছিলাম মানে আসার দরকার কি আরে তুই শুধু আমারে শুধু কবি যে এ কি এরা কি না তাই কর ওরাই আর চিনছো এখন আর চলো তো জায়গা তুই আমার ভাই মান সম্মান তো সব শেষ করে দিছিস হ্যাঁ এইসব সাল পল সি এরা তোরে মারিছে হ্যাঁ থাক বাদ তো ভাই আরে রাখ এই সাল পাল মারার জন্য হ্যাঁ মামা কত কথা কয় তোর মামা কত কথা কয় হ্যাঁ আরে মামা রে লাগবে এইসব সাল পাল আমার একটা ফান্সে কোথায় যায় বড় তুই বুঝতে পারছিস তুই তো বুঝবি না আমি কি যা আমি ফারুক হ্যাঁ গ্রামে আমি কি করছি when I am in গ্রাম তখন কি করেছি কি এইসব স্মল পোলা পান স্টিকের মাথায় উঠাইয়ে থাপড়াইছি ভালো কথা ওই নাচু ভাই ওই থাপড়ানোর ইংরেজিটা কি কথা স্ল্যাপ এই এখন আমি ওখানে যাব ওই স্যাংলাকে উঠায় শুধু স্ল্যাপিং করব আর তুই দূরে দাঁড়ায় এই মজাটা শুধু দেখ স্ল্যাপিং কারে কর এই বয়েস What your name? You know me? আপনি কে আমি কে তা একটু পরে ডু করব তার আগে ক আমার মাম তো বাইরে তোরা হিট করছিস আপনার মামাতো ভাই কে ওই যে খাড়া আছে দেখ আমাদের মামতো ভাই নি ও আমাকে মামতো ভাই আমার মামতো ভাইয়ের গায়ে কে হাত দিছে জাস্ট একবার হ্যাঁ Tell me. তোর মামাতো ভাই মারছে কি হইছে আরে এই মিল্কি বলাবা তুই তো করে কথা কর আমার সাথে তুই তো করে কথা কর হ্যাঁ তোদের কি করতে পারি আমি জানিস কি করবেন মারছি তাহলে কি করবেন তোদের জাগায় আমি একটা স্ল্যাপিং মারবো না জাগায় তো এই বাইর কর তো এদিকে আয় তো আরে ভাই না হইছে কি ব্যাপারটা এরকম না মানে আমি কিন্তু আমি রান আচ্ছা ওই যে টিনের গলির ভিতরে যে নতুন বিল্ডিং হইতেছে ওই বিল্ডিং এর টাকা তো এখন আমার পকেটে আইলো ভাই ওই টাকা তো আপনার ছোট ভাই লয়ে গেছে কস কি ছোট ভাই লয়ে গেছে ওই এত টাকাতে কি করে ভাই ওই আপনার ছোট ভাই ইয়ং পোলা বান হয় কি করে এটা আমি কেমনে কম ভাই এই চেংরা পোলা পায় আর হলো মাইয়া মানুষ এগো কাছে টাকা দিলে এরা নষ্ট হয়ে যায় কারণ ভাই উনি তো আপনারই ছোট ভাই এখন কি করবেন ভাই কোন আচ্ছা জাগা কয়দিন আগে মাত্র বাইরে এলো আমি কইলাম কয়দিন একটু সাবধানে থাক এখনই শুরু করে দিচ্ছে জি ভাই আচ্ছা যাক শোন ও কই যায় কার কার সাথে মিশে কি করে না করে আমার একটু গোপনে সব খবরগুলো দিবি আচ্ছা ভাই ওটা আমি কালকের মধ্যে আপনারা সব জানাবো আচ্ছা ওই বিলের পার থেকে যে কিছু আসার কথা ওইটার খবর কি? ভাই এটার আমি সব কথাবার্তা কয়েছি কালকে চেক দিয়ে দিব আমি কতবার কইছি এই সমস্ত টাকা সব সময় ক্যাশে আনবি চেকে আনবি না আচ্ছা যাক আনছো এটা কিন্তু আবার আমার অ্যাকাউন্টে ঢুকাইছ না
ওই যে আমার শালীর যে একটা অ্যাকাউন্ট আছে না ওই অ্যাকাউন্টে ঢুকাই দিবি। ভাই সব টাকা তো ওই আপনার শালিরই দিই। ঠিক আছে তাই তো দিবি। চারিদিকে গ্যাঞ্জাম ঝঞ্ঝাট চল্লা, শান্তিনগর এখন গরম মহল্লা, কেউ নিজে দৌড়ায় কেউ দেয় পাল্লা, শান্তিনগর এখন গরম মহল্লা, বহু কিছু মারামারি লোকে বলে বাড়াবাড়ি, মতি নকে এসে বলে ঠুকে দেন মামলা,